শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করেছি। আজকে হলো রবিবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6টা। তো আজকে এখান থেকেই শুরু করলাম। সকালে উঠেই এরই মধ্যে ঘর থেকে বাইরে বাসনগুলো বের করেছি, তোর ঘরে মারুতি দিয়ে দিয়েছি। তারপরে এই দেখো সোজা চলে এসেছি উঠানে। উঠানটা একটু ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেওয়ার জন্য। তবে জানো তো আজকে সকাল থেকেই না কেমন যেন ওয়েদারটা একটা মেঘলা মেঘলা হয়েছিল। তাতে করে যেন সকালে একটু বেশি করেই গরমটা লাগছিল। তাই আজ সকালবেলা গায়ে চাদর না নিয়েই আমি কিন্তু বাসি কাজগুলো সারতে এদিকে চলে এসেছি। তো এই দেখো আমাদের বাড়ির সামনেটায় নিম গাছ আছে জানো। তো ওই নিম গাছের মধ্যে প্রচুর পাতা পড়ছে। আর সেই পাতাগুলোই জানো তো ঝাড় দিতে গিয়ে ভীষণ অসুবিধা হচ্ছে। আর আজকে সকাল থেকে বেশ থেকে থেকে হালকা হালকা হাওয়াও দিচ্ছে। এতে করে বেশি প্রবলেম হচ্ছে। আর জানো তো মাঠের ওইদিকে না কুয়াশাটা এখনো অবধি আছে। এখন বেলা 6টা বাজে, তবুও কিন্তু কুয়াশা মিলিয়ে যাচ্ছে না। তবে ফাল্গুন মাস আসায় শীতটা যেন এখনো একটু হলেও রয়ে গেছে। তো এই যে এইদিকেও কিন্তু পাতা কম পড়ে না গো। আর হ্যাঁ, এখন তো গাছ থেকে পাতা ঝরারই সময়, তাই না বলো? তার জন্যই তো এত পাতা পড়ে থাকে। তো ওই যে ঝাড় ঝুট দিলাম, ঝাঁটাটা ধুয়ে জায়গা মতো রেখে দিলাম। তারপরে কালকেকার রাতের যে সমস্ত বাসি বাসনপত্রগুলো ছিল, সেই সমস্ত বাসি বাসনপত্রগুলোকে মাজা ধোয়া করে নিলাম, ঘরে জায়গা মতো রেখে দিয়েছি। এরই মাঝে দু একটা কাজও সেরে নিয়েছি। যেরকম ঘর থেকে জামা কাপড়গুলো বাইরে মেলে দিলাম। আর জানো তো ঘরের ভেতরে কিছু অপ্রয়োজনীয় জিনিস ছিল, সেগুলোকেও বাইরে রেখে দিয়েছি। এরপরে দেখো সোজা চলে এসেছি হাঁড়ি আর কড়াইয়ের মধ্যে সুন্দর করে সার্ফ আর ছাই বুলিয়ে দিতে। তবে জানো তো সকালবেলায় যদি আমি জানতাম আজকে একবার ভাত রান্না হবে, তবে জানো তো হাঁড়ির পেছনে আর সার্ফ ছাইটা বোলাতাম না, ওই ক্যারি প্যাকেট পরিয়েই রান্নাটি সেরে নিতাম। তবে জানো তো এই সার্ফ ছাই বোলানো তো বেশ তাড়াতাড়ি হয়ে যায় রান্না বান্নাগুলো। যাই হোক, তোমার সঙ্গে গল্প করতে করতে দেখো এদিক দিয়ে আমার কিন্তু হাঁড়ি আর কড়াইয়ের মধ্যে সার্ফ ছাই ভোলানোটা হয়ে গেছে। আর এই যে এই দিক দিয়ে জানো তো কালকেকার বাসি জামা কাপড়গুলো যেগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো ওই মাঠের দিকে দিয়ে এসেছিলাম। তবে ওই দিকটায় দেখছি ভীষণ হনুমান এসছে। আর হনুমানগুলো না ওই বাঁশের ওপরেই বসে আছে। তাই মনের মধ্যে একটা ভয় কাজ হচ্ছে যে হনুমানগুলো আবার পটি টটি করে দেবে না তো, তাহলে আবারও আমাকে কাচতে হবে। তাই শ্বশুরমশাইকে সঙ্গে করে নিয়ে ওই দিক দিয়ে কাপড়গুলো তুলে এনে এই দেখো এইদিকে দড়িতে মেলে দিচ্ছি। আর জানো তো ডোডোর পাপার আর ডোডোর কালকেকার যে হলুদ পাঞ্জাবিগুলো পরে গেছিলো আমাদের এখানে নগর কীর্তনে, সেই পাঞ্জাবিগুলোও কিন্তু রেখে দিয়েছি। তো এই দেখো কত হনুমান এসছে দেখেছো। এটা হলো আমাদের পাশের বাড়ি। তো ওদের উঠানে এরকম করে বসেছে। সকলেই বিস্কুট আলু, কেউ লাড্ডু, কেউ আবার কলাও খাওয়াচ্ছে। আর ওরা না মনের সুখে এখানে বসে বসে সমস্ত খাবারগুলো খাচ্ছে। তবে হনুমানগুলোকে দেখে ভীষণ ভয় লাগছে, ওরা ভীষণ ক্ষুধার্ত ছিল। তবে কি জানো তো, মানুষ যখন খাবার দিচ্ছে জল দিচ্ছে ওরা পেয়ে ভীষণ খুশি। দেখো সব কটা হনুমান বেশ চুপচাপ করে বসে আছে, কারোর দিকেও কোনোভাবে আক্রমণের তাগিদা নেই। যে যার মতো নিজেদের মোবাইল ফোনে ভিডিও ক্লিপ নিতে ব্যস্ত। তবে এগুলো আমি দেখিনি জানো, ডোডোর পাপা ওইদিকে গিয়ে হনুমানগুলোর ভিডিও করে এনেছে। এখন অনেকটা সময় পার হয়ে গেছে, বাজে 10টা। সকালে একবার রান্না হয়েছে ভাত আর আলু সিদ্ধ। আজকে সকালে ফেনা ফেনা ভাত হয়েছে। আর তারপরেই ডোডোর পাপা দোকান থেকে কিন্তু সমস্ত জিনিসগুলো এনে দিয়েছে, যেরকম ধরো চিকেন, তারপরে তোমার সবজিপাতি, এই সমস্ত জিনিসপত্রগুলো এনে দিয়েছে। আর এখন জানো তো কাঠে রান্না হবে না, এখন এই কটা দিন ধরে পাতার চালেই রান্না করতে হবে। কারণ কি বলো তো, আমাদের গাছ থেকে না প্রচুর পাতা পড়ে। আর সেই সমস্ত পাতাগুলোই না
জ্বালাতে হয়, না হলে পাতাগুলো বর্ষা আস্তে আস্তে একদম খারাপ হয়ে যায়। তাই আমি কি করি জানো তো, কাজকর্ম যখন না থাকে পাতাগুলোকে এরকম করে বস্তার মধ্যে ভরে একপাশে রেখে দিই। ওদিক দিয়ে মশলাটা করে নিয়েছিলাম, চিকেনটা ধুয়ে রেখেছি, এর জন্য আমার এদিক দিয়ে অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেল, না হলে অনেক দেরি হয়ে যেত জানো। কারণ কি বলো তো, এই যে কাঠের জালে যদি জোগাড়জান্তি করে নিয়ে তুমি একবার রান্নায় বসতে পারো, তাহলে সেরকমভাবে তোমার কিন্তু কোনো অসুবিধা হবে না। আর এই যে কড়াইয়ের মধ্যে সমস্ত মশলাপাতিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একবার সুন্দর করে কষিয়েছি, তারপর আবারও একবার সুন্দর করে কষিয়ে নিলাম। তারপরেই দেখো এই যে চিকেনগুলো ছিল না, সেই সমস্ত চিকেনগুলো কিন্তু এই যে ঝোলটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর আজকে ডোডোর পাপা নিয়ে এসেছিল লেগ পিস, তার সাথে নিয়ে এসেছিল মেটে। এগুলো হলে আর কিছুই লাগে না। আর জানো তো, বেশি চিকেন খেতে পছন্দ হয় না, অল্প অল্প চিকেন আনা হবে, অল্প অল্প সকলে মিলে খেয়ে নেব, এটাই বেশ ভাল লাগে। তবে আজকে খুব একটা বেশিও আনেনি। আর জানো তো, আমাদের পাড়ায় আজকে একটা রেকর্ড জিনিস হয়েছে। হয়েছে বলতে বাড়ির সকলের বাড়িতেই চিকেন রান্না। কেন জানো তো, বলছে নাকি এই কদিন কীর্তনে গিয়ে দুবেলা করে নিরামিষ খাবার দাবার খেয়ে আর রুচি আসছে না, তাই নিজেদের মুখে রুচি ফেরাতে সকলেই কিন্তু চিকেন কষা রান্না করেছেন। তো এই যে চিকেনটা দেখতে ভীষণ লোভনীয় হয়েছিল, তার সাথে একটু কুমড়ো ভাজাও করেছিলাম জানো। এই কুমড়ো ভাজা না খেতে ভীষণ পছন্দ করে আমার ছোট্ট বাবা ডোডো। আর ও তো বেশ কিছুদিন ধরে খাচ্ছেও না, কিছুই না। ওকে নিয়ে বাড়ির সকল মেম্বার ভীষণ ব্যস্ত আছি। কারণ কি বলতো, ছেলেটা কি করে একটু সুস্থ হবে, ছেলেটা কি করে একটু ভালো থাকবে। তবে হ্যাঁ, সংসারে কাজ করতে কি আর হয় না, সংসারের কাজ তো করতেই হয়, টুকিনাকি কতই কাজ না থাকে বলো। এই যে এই শাড়িটা কালকে পরে গেছিলাম আমাদের পাড়ার নগর কীর্তনের পরে যে ভোগ আরতি হয়, সেই ভোগ আরতির সময়। তবে কাপড়টা আর কালকে বিকেল হয়ে গেছিলো, অনেকটাই ধোয়া কাচা হয়নি, ঘরের এক কোণে চেয়ারের মধ্যে ফেলে রেখেছিলাম। আজকে সকাল হতে না হতেই সংসারের সমস্ত বাসি কাজকর্ম সারতে না সারতে এই দেখো এদিকে আমি কিন্তু চলে এসেছি কাপড়টাকে নিয়ে সুন্দর করে ভাঁজ করতে। আর এই কাপড়টা জানো তো বাটাল গ্রিন কালারের, তবে ফোনের দিকে কেন জানো না কালারটা মনে হচ্ছে একটু অন্যরকম। যাই হোক, ওইদিকে আমার কাপড়টা ভাঁজ করা হলো, আর এইদিকে ডোডোর পাপার পাঞ্জাবিটাও আমি কিন্তু সুন্দর করে ভাঁজ করছি। তবে জানো তো, এখনও অবধি আলমারির মধ্যে এখানে ওখানে রেখে দিচ্ছি, একেবারে সুন্দর করে আলমারিটা এখনও অবধি আমার গোছানো হয়নি। ভাবছি একদিন সময় করে সমস্ত আলমারিটা একটু ভালো করে গুছবো। যখন যা জামা কাপড় লাগে হাতের বাইরে থেকে বের করে নিই, পরে নিই, এরকম করতে করতে আলমারিটা একদম অগোছালো হয়ে গেছে। আর এই চিকনকারি পাঞ্জাবিগুলো দেখতে এতটাই সুন্দর লাগে কি বলবো। ডোডোও কিন্তু এই চিকনকারি পাঞ্জাবিটা পরেছিল, আর জানো তো ও না এত সুন্দর করে নাচ করছিল কি বলবো তোমাদেরকে। যাই হোক, ওর পাঞ্জাবিটাও গুছিয়ে রাখলাম, পায়জামাগুলো হালকা পাতলা ছিল বলে আগে থেকেই গুছোনো হয়ে গেছিলো। বিকেল গড়িয়েই সন্ধে। এই যে ডোডোবাবু এখন নিজের মতো নিজেই উন্মাদ হয়ে খেলা করছে। কারণ কি জানো তো, এই যে বেলুনগুলো দেখতে পাচ্ছ না, এগুলো আজকে ডোডোর বাবা কিনে এনেছে ডোডোর জন্য। ওর আজকে ছোট্ট করে একটু বার্থডে সেলিব্রেট করব। সেরকমভাবে জন্মদিন কখনোই তো করি না, 5 বছর হয়নি বলে। তো এই যে আমার এই পাশের বাড়ির ভাইপো আর এক ভাইজিকে ইনভাইট করেছি আসার জন্য, যাদের সাথে সকাল থেকে রাত অবধি ডোডোর চলে যায়। যাই হোক, তার মধ্যে রাহুল এসছে, রাহুল ওই দেখো ওইদিকে বেলুন ফোলাচ্ছে, সোহিনী এখনো অবধি আসেনি। আর ঘরটাও তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম। এদিকে রান্না করেছিলাম বলতে সেরকম কিচ্ছু করিনি জানো। এই যে রান্না করেছি তোমার পায়েস, আর করেছি তোমার হলো চিকেন কষা সকালকার, আর হয়েছিল আলু ভাজা। এগুলোই ছিল আজকের মেনুতে। খুব একটা বেশি কিছু করিনি জানো তো, বেশি কাউকে বলিনি, বেশি কিছু করেই বা কী লাভ হবে, তাই না বলো। সেই জন্য কাউকে আর সেরকমভাবে বলাও হয়নি।
নিজেদের মধ্যে নিজেরাই করে নিয়েছিলাম। আর এই যে হ্যাঁ, এখানে লুচি করেছিলাম। লুচিগুলো এই গামলাটার মধ্যেই রেখে দিয়েছি, খুব একটা বেশি হয়নি তো সেই কারণে। আর এই দেখো, এই ছোট্ট কেকটা ডোডোর বাবা ডোডোর জন্য নিয়ে এসছে, ত্রিশান লেখা। কেকটা এত সুন্দর ম্যাঙ্গো ফ্লেভারের, কি বলবো তোমাদেরকে। যাই হোক, ডোডো এদিকে ভীষণ খুশি। এই যে মোমবাতিটা জ্বালিয়ে ও এখন ফু দেবে। ও বলছে হ্যাপি বার্থডে যে লেখাটা আছে সেটার মধ্যে আগুন জ্বালাতে। তবে কি বলতো, ছোট মানুষ তো এখনো অবধি সেরকম বোঝে না, তাই ওকে আর ওটার মধ্যে আগুন জ্বালানো হলো না। তাই ওর কাছ থেকে একটু বলে টলে নিয়ে চলে আসলাম। আর ওই দেখো, সোহিনীও এসছে, চুপটি করে সোহিনী বসে আছে। ডোডোর যে বুদ্ধিটা কবে হবে আমি ভেবে পাই না। আমাদের বাড়িতে অনেকেই বলেন যে 5 বছর না হওয়া অবধি ডোডো বাচ্চাদের আর কি সেরকমভাবে বুদ্ধি টুদ্ধি হয় না, ওরা কোনটা ঠিক কোনটা ভুল বিচার করতে ঠিক একটা পারে না। আর সত্যি বলতে অনেকেই বড় হয়েও নিজেদের সিদ্ধান্তগুলো আমরা ঠিক করে নিতে পারি না। যাই হোক, ডোডোর বাবা ডোডোকে পায়েস খাইয়ে দিল, আর এইদিকে রাহুল আর সোহিনীকে খেতে দিয়েছি। তো বন্ধুরা, চলো আজকের মতো আসি। দেখা হবে আবারও একটা নতুন দিনের সাথে, নতুন একটা ব্লগের সাথে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। নতুন পুরনো বন্ধুরাও পাশে